কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, অথচ তারা হৃদয়ের গহীনে চিরকালীন হয়ে থাকে। যেন কোনো শেষ চিঠি, যা বারবার পড়তে ইচ্ছে করে, অথচ প্রতিবারই চোখের কোণে জল এনে দেয়। কলকাতার নামকরা কলেজ, প্রথম বর্ষের প্রথম দিন। আকাশে নরম রোদ, বাতাসে একটা নতুনত্বের গন্ধ। চারপাশে ছাত্রছাত্রীদের ব্যস্ততা, নতুন বন্ধুত্বের হাতছানি। সায়ন হাঁটছিল করিডোর দিয়ে, হাতে কয়েকটা বই। হঠাৎই একটা ধাক্কা। ওই, তুমি চোখে দেখে হাঁটো না। সে তাকিয়ে দেখে একটা মেয়ে ব্যাগ সামলানোর চেষ্টা করছে। চোখে বড় চশমা, হাতে খোলা বই, কপালে বিরক্তির ভান। সরি, আমার দোষ না। তুমি ধাক্কা দিলে। মেয়েটি রাগী চোখে তাকিয়ে বলল, আমার নাম সৃজিতা। আর তুমি? সায়ন মুচকি হেসে বলল, সায়ন। আজ থেকে আমরা শত্রু। সেই ছোট্ট তর্কটাই ছিল তাদের গল্পের শুরু। সায়ন আর সৃজিতা প্রথমে শুধু ঝগড়া করত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল এই ঝগড়ার মধ্যেই একটা অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে। কলেজ ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, পার্কে বসে গল্প করা, লাইব্রেরিতে নোট আদান প্রদান, তাদের বন্ধুত্ব দিনে দিনে গা হচ্ছে। একদিন বৃষ্টির দিনে সায়ন আর সৃজিতা এক ছাতার নিচে দাঁড়িয়ে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সৃজু, জানিস তোর হাসিটা পুরো সিনেমার নায়িকাদের মতো। সৃজিতা অবাক হয়ে বলল, ওহো, তো তুই আমাকে প্রপোজ করছিস? সায়ন হেসে বলল, না রে, আমার সাহস নেই। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। সৃজিতার চোখে এক মুহূর্তের জন্য কিছু ফুটে উঠল, যেন কিছু বলতে চাইছিল, কিন্তু বলল না। সায়নের মনে হলো হয়তো ওরও কিছু অনুভূতি আছে, কিন্তু সে যেন একটা দূরত্ব বজায় রাখতে চাইছে। দ্বিতীয় বর্ষের মাঝামাঝি হঠাৎ করে সৃজিতা কলেজে আসা বন্ধ করে দিল। সায়ন প্রথমে ভেবেছিল হয়তো অসুস্থ, কিন্তু দিন যেতে লাগলো আর কোনো খবর নেই। সে ফোন করলো, বন্ধ। মেসেজ করলো, কোনো উত্তর নেই। বাড়ির ঠিকানাও জানে না ঠিক মতো। তারপর একদিন কলেজের করিডোরে বন্ধুর কাছে শুন, সৃজিতা নাকি অন্য শহরে চলে গেছে। কেন? কি কারণে? সায়নের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর একদিন ক্লাসরুমের ডেস্কে একটা ছোট খাম পেল, সৃজিতার হাতের লেখা। সায়নের হাত কাঁপছিল। খামটা খুলতেই একটা চিঠি বেরিয়ে। প্রিয় সায়ন, তুই যখন এই চিঠিটা পড়ছিস, আমি তখন অনেক দূরে। আমার একটা গোপন সত্য ছিল, যা তোকে বলতে পারিনি। আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রথম বর্ষেই জানতে পেরেছিলাম, কিন্তু তোকে বলিনি। তোকে কষ্ট দিতে চাইনি। তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল আমার জীবনের সেরা সময়। তোর হাসি, দুষ্টুমি, রাগ, সবকিছু ভালোবেসেছিলাম, কিন্তু বলিনি। জানতাম যদি বলি তুই দুর্বল হয়ে পড়বি। তাই দূরে সরে গিয়েছি, কারণ তুই কাঁদলে আমি সহ্য করতে পারবো না। আমি জানি তুই আমাকে ভুলবি না। তুই ভালো থাকিস, সুখী থাকিস। আমি দূর থেকে তোর জন্য প্রার্থনা করব। ইতি, তোর সৃজিতা। চিঠিটা পড়ে সায়ন স্তব্ধ হয়ে গেল। সে চোখ বন্ধ করল, আর তার মন এক মুহূর্তে ফিরে গেল অতীতের প্রতিটি মুহূর্তে। সৃজিতার হাসি, রাগ, বৃষ্টিতে ভিজে এক ছাতার নিচে দাঁড়ানো। তারপর সে আকাশের দিকে তাকাল। মনে হলো কোথাও থেকে একটা মিষ্টি হাসির প্রতিধ্বনি ভেসে। সায়ন আর কোনোদিন সৃজিতাকে দেখতে পেল না, কিন্তু সে জানতো ভালোবাসা কখনো শেষ হয় না। সে প্রতিদিন কলেজ ক্যাম্পাসে একবার সেই বেঞ্চটায় গিয়ে বসে, যেখানে ওরা একসঙ্গে সময় কাটাত। বৃষ্টি নামলে ছাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, যেন আজও কেউ এসে বলবে, তুই কি আমাকে প্রপোজ করছিস? একটি অসম্পূর্ণ প্রেম, একটি শেষ চিঠি, একটি হৃদয়ের গল্প। ভালোবাসা কখনো কখনো চিরকালীন হয়, শুধু আমাদের সামনে থাকে না।